নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। সিআইএসএফ নিয়োগ 2025, সিআইএসএফ নিউ রিক্রুটমেন্ট 2025-এ তোমাদের 1124টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে কনস্টেবল পদে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা। এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি এবং পার্মানেন্ট বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা বেতন 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 মার্চ 2025। আবেদন করার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে প্রত্যেকের জন্য, অবশ্যই কিন্তু ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তো দেখো, এখানে সিলেকশনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, যেহেতু সিআইএসএফ এ তোমাদের নিয়োগটি করা হচ্ছে, তো সিআইএসএফ কনস্টেবলের জন্য তোমাদের প্রথমত একটি সিবিটি এক্সাম হবে, যেখানে তোমাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজেস তোমাদের থাকবে, মানে কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজেস থাকবে। টিইটি পিএসটি হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড টেস্ট তোমাদের থাকবে। ঠিক আছে, তো এগুলোর জন্য কি কি থাকবে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করব। তো দেখো, তোমাদের এখানে যে টোটাল শূন্যপদ, যেখানে 1124টি মতো টোটাল শূন্যপদ, যেখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস প্রত্যেকের জন্য শূন্যপদ দেওয়া আছে এবং এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু দেওয়া আছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে। তোমাদের কনস্টেবল এবং তোমাদের কনস্টেবল ড্রাইভার এবং টিসিপিওর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে 10th পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক শুধু যদি পাস করে থাকো তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে আর কি কি তোমাদের বলা হচ্ছে দেখো এখানে। তো এখানে এজ যেটা প্রয়োজন সেটা হচ্ছে 21 বছর হচ্ছে ন্যূনতম এজ এবং সর্বোচ্চ এজ হচ্ছে 27 বছর। অবশ্যই সেই এজ তোমাদের ক্যালকুলেট করতে হবে লাস্ট ডেট অনুযায়ী, অর্থাৎ 4 মার্চ 2025 অনুযায়ী। ঠিক আছে, এখানে যারা যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে থাকবে বা তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে থাকবে, তারা কিন্তু অবশ্যই এজে কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। যোগ্যতা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস, দেখতেই পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে প্রয়োজন। এবং তোমাদের যেটা বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু স্টেট বোর্ড হতে পারে বা সেন্ট্রাল বোর্ড হতে পারে, যে কোনো বোর্ড থেকে হলেই কিন্তু হবে, তোমাদের মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। তুমি যদি কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য আবেদন করো তাহলে অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, সেটা এইচএমভি, এলএমভি, তারপরে মোটর সাইকেল উইথ গিয়ারের এরকম কিন্তু তোমাদের লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা থাকবে সেটা হচ্ছে 167 সেন্টিমিটার তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। দেখতেই পাচ্ছ হাইটটা তোমাদের থাকবে, যেটা জেনারেল, ইডাব্লিউএস, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেটদের 167 সেন্টিমিটার। আর চেস্ট হচ্ছে 80 সেন্টিমিটার, এটা হচ্ছে নর্মাল অবস্থা, এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার অর্থাৎ 85 সেন্টিমিটার। এখানে তোমাদের অবশ্যই যারা যারা গোর্খাস, গাড়োয়ালিস, কুমায়ুন এইসব হিলি এরিয়া থেকে আছো তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে 160 সেন্টিমিটার তাদের ক্ষেত্রে। 78 সেন্টিমিটার হচ্ছে নর্মাল অবস্থায় বুকের ছাতি এবং ফুলিয়ে 5 সেন্টিমিটার 83 সেন্টিমিটার। ঠিক আছে, তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু একটু দেখে নেবে। মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে তোমাদের নতুন করে কিছু বলার নেই, মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই তোমাদের একটি হাই লেভেলের মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের হবে। ঠিক আছে, বেটার আইজ তোমরা দেখতে পাচ্ছ N6, তারপরে দেখো তোমাদের এখানে কোনো যদি ট্যাটুজ থাকে তাহলে সেই ব্যাপারেও কিন্তু এখানে উল্লেখ করা আছে, কোথায় ট্যাটুটা অ্যালাউ আছে বা কোনো কত ইঞ্চি তোমাদের ট্যাটুটা এখানে কিন্তু অ্যালাউ করবে, তার থেকে বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। ঠিক আছে, যারা যারা এক্স সার্ভিসম্যান আছো, যারা যারা অলরেডি কোনো আর্মি পজিশনে ছিলে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানে রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, কারণ এক্স সার্ভিসম্যান হিসাবে তাদের কিন্তু একটা রিল্যাক্সেশন থাকবে। এবার মেন ব্যাপারটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে দেখো তোমাদের বিভিন্ন সেক্টর কিন্তু ভাগ করা আছে। যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলদের জন্য দেখো ত্রিপুরাটা আগে বলে দিই, ত্রিপুরা দেখতে পাচ্ছ, আসাম দেখতে পাচ্ছ, তোমাদের নর্থ ইস্টার্ন সেক্টর এটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এবং এখানে কিন্তু তোমরা এই যে যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের ঠিকানা। ঠিক আছে, তোমাদের যে সেক্টরের। আচ্ছা, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের, তাদের হচ্ছে নর্থ ইস্টার্ন সেক্টর 2 এটা তোমরা সিলেক্ট করবে এবং তোমাদের এটা ইস্ট কলকাতা টাউনশিপ কসবা, এটা হচ্ছে তোমাদের ঠিকানা। তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এটা দেখতে হবে, এবং নেম অফ অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টার উইথ অ্যাড্রেস। ঠিক আছে, নেম অফ অ্যাপ্লিকেশন রিসিভিং সেন্টার উইথ অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটা কিন্তু এখানে দেয়া আছে। এবং দেখো তোমাদের এখানে যে আবেদন তুমি করবে সেটা কিন্তু অনলাইন মোডে করতে হবে, কোনো অফলাইন মোডের ব্যাপার কিন্তু নেই। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে, তাহলে আবেদনটা তোমরা করতে পারবে।
ঠিক আছে, তোমাদের যেসব সেক্টরগুলো দেখালাম এই সেক্টরেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা পড়বে, যে সেক্টরে তুমি অ্যাপ্লাই করবে। এখানে আবেদন করার জন্য আপলোডিং তোমাদের ফটোগ্রাফের একটা অপশন তোমরা দেখতে পাবে, সিগনেচার আপলোড করতে হবে এবং ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আছে। কি কি ডকুমেন্টস লাগছে সেটা হচ্ছে এজ এবং এডুকেশন কোয়ালিফিকেশনের যাবতীয় তোমাদের ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে মেনশন করা আছে, ভালো করে দেখে নিও। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 100 টাকা মতো লাগছে। ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু দিতে হবে। তুমি যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু সম্পূর্ণ এখানে ছাড় আছে, অর্থাৎ তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না। এটা কিন্তু শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যারা ফিমেল তারা কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে পারবে না। ঠিক আছে, এখানে ফিমেলের জন্য কিন্তু কোনো শূন্যপদ নেই। ওকে, তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো দেখতেই পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে। একদম লেটেস্ট আপডেট তোমাদের দেওয়া হচ্ছে, যেখানে ভারতীয় মেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারে। বেতন হচ্ছে 21,700 টাকা থেকে 69,100 টাকা, লেভেল 3 অনুযায়ী কিন্তু তোমাদের বেতন থাকবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। চাইলে তোমরা কিন্তু এই পিডিএফটা তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। এখানে দেখো তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু সার্টিফিকেট লাগবে, কিন্তু তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কিন্তু প্রয়োজন নাও হতে পারে। এখানে তোমাদের যেটা একটা তোমাদের কি হবে সেটা রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে হাইট বার টেস্ট তোমাদের হচ্ছে, এবং এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের হবে, যেখানে তোমাদের হাইট চেক করা হবে, ওয়েট চেক করা হবে, সেগুলো তো হলো। এবার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে পিইটি। পিইটির জন্য তোমাদের 800 মিটার একটা দৌড় থাকবে, যেখানে 3 মিনিট 15 সেকেন্ড সময় পাবে। লং জাম্প থাকবে 11 ফিট, সেখানে 3বার তোমাদের চান্স থাকবে। হাই জাম্প থাকবে, সেখানে 3 ফিট 6 ইঞ্চিস, সেখানে হচ্ছে 3বার চান্স থাকবে। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা এগুলো জানো, কারণ যারা যারা রীতিমতো সিআইএসএফ এর জন্য ওয়েট করে আছো বা অ্যাপ্লাই করো, তারা রীতিমতো এই ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের জানা থাকবে। ঠিক আছে, তো এইগুলো দেখো তোমাদের ক্লিয়ার করা আছে। এবং এখানে ট্রেড টেস্ট, যারা যারা ড্রাইভার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, দেখো এটা ড্রাইভার পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে কনস্টেবল ড্রাইভারে, তো তোমাদের ড্রাইভিং টেস্ট হবে, যেখানে 50 মার্কস থাকছে, কোয়ালিফাইং মার্কস হচ্ছে 25। তারপরে এটা লাইট মোটর ভেহিকেলসের, হেভি মোটর ভেহিকেলসের ক্ষেত্রেও কিন্তু এরকম থাকবে। তারপরে প্র্যাকটিক্যাল নলেজ তোমাদের মোটর মেকানিজমে সেটা চেক করা হবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো এখানে 130 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করবে। তারপরে তোমাদের রিটিন এক্সামিনেশন, ওএমআর বেস একটা রিটিন এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের জিকে থাকবে, তারপরে হচ্ছে এলিমেন্টারি নলেজ ম্যাথামেটিক্স থাকবে, তারপরে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থাকবে, তারপরে হচ্ছে তোমাদের অ্যাবিলিটি অবজার্ভ, ঠিক আছে, ডিস্টিংগুইশ থাকবে, বেসিক নলেজ ইংলিশ অথবা তোমাদের হিন্দির ওপর থাকবে। সেখানে 100 কোশ্চেন্স, তোমাদের 100 মার্কসের পরীক্ষা হচ্ছে, 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ। ঠিক আছে, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের নেই। ঠিক আছে, তো দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাপার এখানে কিন্তু ক্লিয়ার করা আছে। তোমরা যারা যারা আবেদন করবে তারা কিন্তু অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আবেদন করে দিও। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভজেসর স্টাডি ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমরা কিন্তু কোনো রিপিট ভিডিও তোমরা পাবে না, যা পাবে সম্পূর্ণ নতুন নতুন আপডেটগুলো তোমরা পাবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।